আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি রিভিউ এগেইনে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরিফুর রহমান। আমার আজকের ভিডিও টপিকস হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর চালু করার জন্য আমরা কেন স্টার ডেল্টা স্টার কানেকশন ব্যবহার করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতোই ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমরা স্টার ডেল্টা কেন ব্যবহার করি এই প্রশ্নটি প্রায় 90% চাকরির এক্সামে ও ভাইভাতে জিজ্ঞাসা করে থাকে। এই প্রশ্নের অ্যান্সার জানার জন্য আপনাকে অবশ্যই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটি জানতে হবে। আর এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালের উপর আমি পূর্বে একটি ভিডিও আপলোড করেছি, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এই ভিডিওতে আমি আবারও এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। একটি ইন্ডাকশন মোটর দুইটি অংশ নিয়ে গঠিত, যার একটি হচ্ছে স্টেটর এবং অন্যটি হচ্ছে রোটর। এই স্টেটর কয়েলে আমরা পাওয়ার সরবরাহ করি, যার মাধ্যমে একটি রোটেটিং ফ্লাক্স সৃষ্টি হয়। আর এই রোটেটিং ফ্লাক্স রোটর সার্কিটকে কর্তন করে। এই কর্তনের ফলে রোটরে ইএমএফ সৃষ্টি হয় বা ইলেকট্রোমোটিভ ফোর্স সৃষ্টি হয়, যার ফলে রোটরটি ঘুরতে আরম্ভ করে। যখন কোনো 5 হর্স পাওয়ারের উপরের কোনো ইন্ডাকশন মোটরকে চালু করার জন্য তার স্টেটরে পূর্ণ ভোল্টেজে পাওয়ার সরবরাহ করি, তখন তার রোটরটি স্থির থাকে এবং এই রোটরের মধ্যে কোনো ব্যাক ইএমএফ থাকে না। এবং এই রোটরটি স্থির থাকা এবং কোনো ব্যাক ইএমএফ না থাকার কারণে সেই স্টেটরটি সরবরাহ লাইন হতে 5 থেকে 7 গুণ বেশি কারেন্ট গ্রহণ করে। কারণ আমরা জানি ইন্ডাকশন মোটরের রোটর কয়েলটি কপার বার দ্বারা শর্ট করা থাকে, ফলে এই রোটরটি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে শর্ট সার্কিটের মতো আচরণ করে। ফলে এই রোটরে ফুল লোড কারেন্টের থেকে 5 থেকে 7 গুণ বেশি কারেন্ট প্রবাহিত হয়। এই অতিরিক্ত কারেন্ট প্রবাহের ফলে মোটরের সার্কিটটি পুড়ে যেতে পারে এবং যে সরবরাহ লাইনের সাথে ওই মোটরটি সংযুক্ত থাকবে এবং সেই সরবরাহ লাইনের সাথে সংযুক্ত অন্যান্য লোডগুলোর উপরে ইফেক্ট পড়বে। এইসব ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মোটরটিকে সেফলি চালু করার জন্য আমরা স্টেটর ব্যবহার করে থাকি। এই স্টেটর প্রথমে ফেজ ভোল্টেজকে কমিয়ে সহনীয় মাত্রায় ভোল্টেজ সরবরাহ করে এবং রোটরটি 40 থেকে 45% রান হওয়ার পরে পূর্ণ ভোল্টেজ সরবরাহ করে থাকে। ফলে মোটরটির কোনো ক্ষতি হয় না এবং পার্শ্ববর্তী লোডগুলোর মধ্যে কোনো ইফেক্ট পড়ে না। এই স্টেটর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন স্টার ডেল্টা স্টেটর, অটো ট্রান্সফরমার, সফট স্টার্টার এবং ভিএফডি বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডিভাইডার। এগুলোর মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় স্টেটর হচ্ছে স্টার ডেল্টা স্টেটর। এখন আসা যাক স্টার ডেল্টা স্টেটর কেন এত জনপ্রিয় এবং এর সুবিধাগুলো কি। যে স্টেটর ব্যবহার করে ইন্ডাকশন মোটর চালু করার সময় প্রথমে স্টার বা ওয়াই কানেকশনে এবং পরবর্তীতে ডেল্টা কানেকশনে পাওয়ার সরবরাহ করা হয়, সেই সব স্টেটরকে স্টার ডেল্টা স্টেটর বলা হয়। আমরা জানি থ্রি ফেজ মোটরকে দুইভাবে কানেক্ট করা যায়, যার একটি হচ্ছে স্টার কানেকশনে এবং অন্যটি হচ্ছে ডেল্টা কানেকশনে। এই স্টার কানেকশনে কয়েলের 3টি মাথাকে একসাথে সংযুক্ত করা হয় এবং অপর 3টি মাথায় 3টি লাইন সরবরাহ দেওয়া হয়। এই স্টার কানেকশনের ফলে লাইন ভোল্টেজ অর্থাৎ এক ফেজ থেকে আরেক ফেজের ভোল্টেজ ফেজ ভোল্টেজ থেকে 1.732 গুণ বেশি হয়। এখানে ফেজ ভোল্টেজ হচ্ছে লাইন টু নিউট্রাল ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ হচ্ছে এক ফেজ থেকে আরেক ফেজের ভোল্টেজ। অপরদিকে ডেল্টা এর ক্ষেত্রে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ দুটি সমান থাকে, অর্থাৎ ভিপি ইকুয়াল টু ভিএল। আর তাই ইন্ডাকশন মোটরকে চালু করার সময় প্রথমে স্টার বা ওয়াই কানেকশন ব্যবহার করি। এই স্টার কানেকশন ব্যবহার করার ফলে ইন্ডাকশন মোটরের স্টেটরে প্রথমে লাইন ভোল্টেজের তুলনায় 1/√3 ভোল্টেজ পায়। তাই ডেল্টাতে সংযুক্ত থাকলে মোটরের স্টার কানেকশনে সংযোগ থাকার ফলে সেই ফেজ দিয়ে 1/√3 অংশ কারেন্ট প্রবাহিত হবে, মোটরটি ঘুরতে আরম্ভ করবে। যখন এই মোটরের স্পিড 40 থেকে 45% আসবে তখন এটি ডেল্টা কানেকশনে যাবে এবং পূর্ণ ভোল্টেজ পাওয়ার পাবে, ফলে মোটরটি নিরাপদে স্টার্ট হবে।
হবে। আর এই মোটরকে নিরাপদে স্টার্ট করার জন্যই আমরা মূলত স্টার ডেল্টা স্টার কানেকশন ব্যবহার করে থাকি। আর এটি ছিল মূলত 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টার ডেল্টা স্টার ব্যবহার করার মূল কারণ। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।